যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আপনারা জানেন নতুন সরকার হয়েছে, নতুন সরকারের সমস্ত প্রকল্পগুলো আবার পুনরায় কিন্তু চালু করা হচ্ছে। অর্থাৎ আজ পর্যন্ত মমতা সরকার যতগুলো প্রকল্প চালু করেছিল কোনো প্রকল্পই এখন বন্ধ হবে না। সে পরবর্তীকালে বন্ধ হতে পারে, সে পরের আপডেট আমরা বলে দেবো। কিন্তু এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে এখন বলছে কি যে আগে যে প্রকল্পগুলো ছিল কোনো পাবলিকের বা কোনো যদি ভোটারদের বা যারা প্রকল্প পাচ্ছে তাদের কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রকল্প এখন চালু থাকবে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। অর্থাৎ কোনো প্রকল্প আপনাদের বন্ধ হচ্ছে না। এই ডিসিশনটা এই সরকারের সবথেকে সুন্দর একটা ডিসিশন, যে সাধারণ মানুষদের অসুবিধায় না পড়তে হয়। অনেকজন দেখতে পাচ্ছে যে ব্লকে যাচ্ছে রূপশ্রী অ্যাপ্লাই করতে বা আর কিছু অ্যাপ্লাই করতে, কিন্তু তারা ঘুরে ঘুরে আসছে। তাদের বলা হচ্ছে যে এই সরকারের হবে না, এই প্রকল্প এখন বন্ধ হয়ে গেছে। অনেকজন অপারেশন করতে যাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হচ্ছে না, ঠিক আছে। এই ধরনের কিন্তু প্রবলেম অনেক দেখা দিচ্ছে। কিন্তু এই সরকার কালকে নবান্নে বলে দিয়েছে যতগুলো প্রকল্প চলছিল আগে সেই প্রকল্পগুলো সম্পূর্ণ চালু থাকবে, কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। তারপরে আপনাদের বলে দিই অন্নপূর্ণ ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণ ভাণ্ডার, সেই ভাণ্ডার কবে থেকে পাওয়া যাবে এবং পুনরায় আপনাদের সেই ডকুমেন্টস দিতে হবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে। আর আপনাদের বলে দিই যে 1 জুন থেকে, ঠিক আছে, 1 জুন থেকে এই অন্নপূর্ণ ভাণ্ডারের কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। সেই টাকাগুলো আসবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে না, ডিবিটির মাধ্যমে আসবে। আধার কার্ডে যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে ব্যাংকের, এর আগে আমি যুবসাথী টাকা ডিবিটির মাধ্যমে দিয়েছি, এই কিন্তু এটাও অন্নপূর্ণ ভাণ্ডারটাও কিন্তু আপনাদের ডিবিটির মাধ্যমে দিবে, ঠিক আছে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। এবার ডিবিটির মাধ্যমে আপনারা যখন দিবে তো আপনাদের তো অবশ্যই চেক করতে হবে আপনাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা লিঙ্ক আছে, তাই না? তো আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি কীভাবে ডিবিটি চেঞ্জ করবেন, কীভাবে ডিবিটি দেখবেন কোন ব্যাংকে আছে, ইনঅ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে, সমস্ত কিছু ওই ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আপাতত এই ছিল আজকের আপডেট। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন আপডেট যখনই আসবে তখনই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আরেকটা আপডেট কি বলে দিই, আয়ুষ্মান ভারত এখন নতুন করে কার্ড চালু হচ্ছে। এখনও পর্যন্ত পোর্টাল ঠিকঠাক কাজ করছে না, আমি কালকেই দেখলাম রাত্রেবেলা। সিএসসি থেকে আয়ুষ্মান ভারত কার্ড, যে কোনো অল ইন্ডিয়ার বেসিস 5 লাখ টাকার 1 বছরে ফ্রি চিকিৎসা আপনাদের হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে স্বাস্থ্যসাথী কার্ডটা চলতো, এখন আয়ুষ্মান ভারত কার্ডটা নতুন করে কিন্তু চালু হবে। সবাই কিন্তু এখন বর্তমান সেই আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই আয়ুষ্মান কার্ডটা ফাইনালি লঞ্চ হয়নি বা লঞ্চ হলেও পোর্টালটা কাজ করছে না, ঠিক আছে। যখনই পোর্টালটা চালু হবে আমি আপনাদের সবার আগে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো।